হ্যালো বন্ধুরা, আমরা মৌমিতা আর রণজিৎ, আর তোমরা আছো বং রণজিৎ চ্যানেলে। শহুরে কোলাহলে থেকে থেকে আর ভালো লাগছে না? সপ্তাহের কয়েকটা দিন একদম নির্জনে কোনো রকম তাড়াহুড়ো ও কোলাহল ছাড়া প্রকৃতির বুকে কাটাতে চান? তবে আপনি আসতেই পারেন লামাহাট্টা ইকো পার্ক। দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছোট গ্রাম হলো এই লামাহাট্টা। লামাহাট্টা উচ্চতা প্রায় 5700 ফিট। মূলত শেরপা, ভুটিয়া, তামাং ও বিভিন্ন পাহাড়ি জাতির লোকেদের নিয়ে গড়ে উঠেছে এই গ্রামটি। লামা কথার অর্থ হলো বৌদ্ধ ভিক্ষু এবং হাট্টা কথার অর্থ হলো বাসস্থান। অর্থাৎ এই লামাহাট্টা শব্দটির অর্থ হলো যেখানে বৌদ্ধরা বাস করেন। ভারতীয় সরকার তিব্বতীয় লামাদের বসবাস করার জন্য এই জায়গাটি নির্বাচন করেছিলেন, সেই জন্যই এখানকার নাম হয়েছে লামাহাট্টা। শহুরে কোলাহল থেকে দূরে লামাহাট্টা প্রকৃতিকে মন ভরে উপভোগ করা একটি আদর্শ স্থান হিসাবে আপনারা বেছে নিতে পারেন। লামাহাট্টা গ্রামটির মূল আকর্ষণ হলো এখানকার লামাহাট্টা পার্ক, যেটি 2012 সালে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ও সরকারি সহযোগিতায় এই গ্রামটিকে একটি ইকো পর্যটন স্থান হিসাবে গড়ে তোলা হয়েছে। চারদিকে পাইন ও ধুপি গাছে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে বসে সামনে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে কখন যে আপনি এই প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তা বুঝে উঠতে পারবেন না। একদিকে বিশাল বিশাল পাইনের ঘন জঙ্গল এবং অপরদিকে খোলা মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, আর তার সাথে বিভিন্ন রঙিন ফুলের গাছ ও প্রজাপতি, এইসব পেয়ে যাবেন এই লামাহাট্টা ইকো পার্কে। ইকো পার্কের ভেতরে বিভিন্ন স্থানে বসার জায়গা আছে। এছাড়াও একটি পাইন গাছের ওপরে তৈরি একটি ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে দাঁড়িয়ে খোলা মেঘমুক্ত আকাশে দূরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য খুব সহজেই দেখতে পাওয়া যায়। লামাহাট্টার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে অবশ্যই ভরে তুলবে। লামাহাট্টার মূল আকর্ষণ হলো এখানকার ইকো পার্ক। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই পার্কে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে, যার মূল্য 20 টাকা জনপ্রতি। লামাহাট্টা পৌঁছতে হলে আপনারা যদি ট্রেনে আসেন তাহলে এনজিপি স্টেশন থেকে, যদি বাসে আসেন তবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে অনেক বাস পেয়ে যাবেন, অথবা যদি আপনারা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি বুক করে লামাহাট্টা চলে আসতে পারেন। সরাসরি গাড়ি ভাড়া করে আসলে আপনাদের গাড়ি ভাড়া পড়ে যাবে। যদি ছোট গাড়ি ভাড়া করেন তবে সেক্ষেত্রে খরচ পড়বে 2000 থেকে 3000 টাকা, অথবা আপনার যদি বড় গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে পড়ে যাবে 2500 থেকে 3500 টাকা। ইকো পার্কের ওপরের দিকে একটি জলাশয় আছে, যা এখানকার বাসিন্দাদের জন্য খুব পবিত্র। আপনারা চাইলে ট্রেক করে সেই জলাশয়টি ঘুরে আসতে পারেন। জলাশয়ের কাছে পৌঁছানোর জন্য এখানে পাহাড়ের গায়ে পাথর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, যা ঘন পাইন জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, দিগন্ত বিস্তৃত সবুজ বর্ণের এই সারি সারি পাহাড়ের হাতছানি
মনকে অন্যরকম করে দেয়। যতদূর চোখ যায় কেবলই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। প্রকৃতি দেবী যেন নিজ হাতে তার সমস্ত সৌন্দর্য ভাণ্ডার এখানে উজাড় করে দিয়েছেন। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা অবশ্যই এই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে ট্র্যাক করে সেই জলাশয়ে যাওয়ার রাস্তাটি উপভোগ করবেন। রাস্তার দুধারে ঘন পাইনের জঙ্গল এবং সেই ঘন জঙ্গলের ফাঁক ফোকর দিয়ে মাঝে মধ্যে উঁকি মারছে সূর্যের কিরণ, যা এক আলাদা অভিজ্ঞতা সৃষ্টি করবে। আমরা অনেকটা পথ ট্রেকিং করে উঠে সেই জলাশয়ের কাছে পৌঁছতে পারিনি, তাই সেই জলাশয়ের কোনো ছবি বা ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। এছাড়াও আপনারা শেয়ার গাড়ি করে লামাহাট্টা পৌঁছাতে পারেন। এক্ষেত্রে লামাহাট্টা পৌঁছানোর জন্য দুটি রাস্তা আছে। প্রথমটি হলো শিলিগুড়ি থেকে সেবক হয়ে তিস্তা বাজার পার করে পেশক টি গার্ডেন হয়ে লামাহাট্টা, দূরত্ব প্রায় 70 কিলোমিটার। দ্বিতীয়টি হলো শিলিগুড়ি থেকে সানাদা হয়ে জোরবাংলা হয়ে লামাহাট্টা, দূরত্ব প্রায় 66 কিলোমিটার। এনজেপি স্টেশন থেকে লামাহাট্টার দূরত্ব প্রায় 72 কিলোমিটার। শেয়ার গাড়ি তেলে খরচ পড়বে প্রায় 400 থেকে 600 টাকা। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, দিগন্ত বিস্তৃত সবুজ বর্ণের এই সারি সারি পাহাড়ের হাতছানি মনকে অন্যরকম করে দেয়। যতদূর চোখ যায় কেবলই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। প্রকৃতি দেবী যেন নিজ হাতে তার সমস্ত সৌন্দর্য ভাণ্ডার এখানে উজাড় করে দিয়েছেন। ইকো পার্কের ভেতরে পাবেন পাইনের ঘেরা ঘন জঙ্গল, তার সাথে বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি, অর্কিড অবধি এখানে আপনারা দেখতে পাবেন। ফুলের সম্ভার ও প্রাকৃতিক সৌন্দর্য প্রভৃতি হলো এই লামাহাট্টা ইকো পার্কের মূল বৈশিষ্ট্য। লামাহাট্টাতে থাকার জন্য মূলত আপনার এখানে হোমস্টে পেয়ে যাবেন, এছাড়া ওখানে থাকার জন্য বিভিন্ন হোটেলও পেয়ে যাবেন। এছাড়াও লামাহাট্টা থেকে আশেপাশের বিভিন্ন স্থানগুলি সহজে ভ্রমণ করতে পারেন। তার মধ্যে কিছু স্থান হলো দার্জিলিং শহর ও ঘুম রেল স্টেশন এবং ঘুম মনিস্ট্রি। পাহাড়ের এই সৌন্দর্য দেখলে মনে হয় এ যেন রূপকথার এক স্বপ্নপুরী। দার্জিলিং শহর লামাহাট্টা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় আপনারা চাইলে খুব সহজে দার্জিলিং শহরটি এখান থেকে ঘুরে আসতে পারেন।
ঘুম স্টেশন ও ঘুম মনেস্ট্রি এখান থেকে খুব কাছে, তাই চাইলে আপনারা স্থানটি ভ্রমণ করতে পারেন। আমরাও চললাম সেই জায়গাগুলো দেখতে। পাহাড়ি আঁকাবাঁকা পথ আর পাইন গাছের মধ্যে দিয়ে আমরা চললাম এক অজানা জায়গার সন্ধানে। পাহাড়ি আঁকাবাঁকা পথ আর পাশে টয় ট্রেনের লাইন কে সঙ্গী করে আমরা এসে পৌঁছলাম ঘুম স্টেশনে। কিছুটা এগিয়ে আমরা পৌঁছে গেলাম ঘুম মনেস্ট্রি। শৈল শহর ঘুমের কাছে রয়েছে আরও এক মনেস্ট্রি, জায়গার নাম অনুযায়ী গুম্ফার নাম ঘুম মনেস্ট্রি। যদিও এই মঠের আসল নাম ইগা চেউলিং মনেস্ট্রি। এই মনেস্ট্রি ৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। দার্জিলিং শহর থেকে ৮ কিলোমিটার দূরত্বে রয়েছে এই মনেস্ট্রি। এই মনেস্ট্রির ভেতর একটি ১৫ ফুট লম্বা মৈত্রেয় বুদ্ধের মূর্তি রয়েছে। ১৮৭৫ সালে লামা শেরাব গ্যাতসো এই গুম্ফা স্থাপন করেছিলেন। এটাই দার্জিলিং শহরের সবচেয়ে বড় মনেস্ট্রি, তাই শৈল শহরে গেলে এটা কিন্তু মিস করা চলবে না। মঠটি গেলুকপা বা হলুদ হাট সম্প্রদায়ের অন্তর্গত। ভবনটির বাহ্যিক কাঠামো ১৮৫০ সালে মঙ্গোলিয়ান জ্যোতিষী এবং সন্ন্যাসী সোকপো শেরাব গ্যাতসো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি ১৯০৫ সাল পর্যন্ত মঠের প্রধান ছিলেন। ১৯৫৯ সালে তিব্বতে চীনা দখলের সময় অনেক উচ্চপদস্থ অ্যাবট ভারতে পালিয়ে যান এবং মঠে আশ্রয় নেন। উনিশশো ৬১ সালে ধর্দো রিম্পোচে দার্জিলিং ঘুমের ইগা চোয়েডিং মঠের প্রধান হন। তিনি ১৯৯০ সালে মারা যান এবং ৩ বছর পরে তেনজিং লেগসাত ওয়াংডিং নামে একটি ছেলে তার পুনর্জন্ম হিসাবে স্বীকৃত হয়। গত ২ দশক ধরে মঠটি স্থানীয় ভক্তদের দান ও অনুদানের মাধ্যমে তার চাহিদা পূরণ করছে। দার্জিলিং কথাটির অর্থ কি? আসলে ব্রিটিশদের অধীনে আসার আগে দার্জিলিংকে বলা হতো দর্জেলিং। দর্জে কথাটির অর্থ বিদ্যুৎ বা বজ্র, লিং কথাটির অর্থ পাহাড়। তা বলে এর সঙ্গে বাজ পড়ার কিন্তু আদৌ কোনো সম্পর্ক নেই। আসলে দার্জিলিংকে লেপচা বৌদ্ধ ধর্মের মানুষরা শক্তিপীঠ হিসেবে দেখতেন।